হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। শুরু করলাম একটা নতুন ভিডিও। তোমরা তো দেখেই ভাবছো যে দিদিভাই সকাল সকাল কেন সেজে গুজে রয়েছে। কারণ এখন বাজে সকাল 10টা। শোনা, ওরকম আওয়াজ করিস না। এখন বাজে সকাল 10টা আর আমি গেছিলাম 8টা নাগাদ তোজো স্কুলে মাইনে দিলাম। তোজোর এবার 9:30টায় ছুটি, 8টার সময় গিয়ে আবার কেন ফিরে আসবো, ফালতু কষ্ট করে বাপিরও কেন যেতে হবে। ওই জন্য ভাবলাম যে গেলাম, আমি যখন গেলাম তোজোকে একবারে নিয়ে আসলাম। তো ওই 9:30টায় ছুটি ছিল, তোজোকে নিয়ে একবারে বাড়ি এসেছি। আর আসার পথে তোজোর জন্য মানে সকালে তো বুঝতে পারছো আমি যাওয়া মানে সকালে ব্রেকফাস্ট হয়নি। ওদিকে বৃহস্পতিবার, মা ওদিকে পুজো করছে, বাপি সকাল সকালে একদম পান্তা ভাত ছিল কালকের, একদম খেয়ে দিয়ে মানে আমি স্কুলে যাওয়ার সময় বাপিকে রেডি করে গুছিয়ে দিয়ে গেছিলাম। আমি মনে হয় ওই 8:15 নাগাদ বেরিয়েছি, বাপিকে সব গুছিয়ে দিয়ে রেখে গেছিলাম। বাপি পরে খেয়েছে, বাপি জল আনছিল যেহেতু, তো বাপি খেয়ে দিয়ে গেছে। আর আমি 2টো বিস্কুট খেয়ে গেছিলাম, তোমার দাদা ভাইও কিনে খেয়ে নিয়েছে, তোদের জন্য কিনে নিয়ে এসেছি খাবার। এবার মা আসুক, বৃহস্পতিবারের পুজোর প্রসাদ দিয়ে মিলিয়ে ঝুলিয়ে আমি আর মা খেয়ে নেবো, এই আর কি মনে মনে প্ল্যানিং। আর তোদের জন্য কি নিয়ে এসেছি খাবারে তোমরাও দেখো একটুখানি সকালে ব্রেকফাস্টটা ওর কি আছে। দেখো, তোদের জন্য মাস্ট, আমি যদি কোনো সময় ব্রেকফাস্ট কিনে নিয়ে আসি স্কুলের ওখান থেকে আসার সময়, ওর জন্য একটা ডিম সেদ্ধ থাকবেই। তো আজকে কলাও ছিল, কলাও দিয়ে দিয়েছি। এখানে ভেরি ভালো লাগে রেণুকার খাওয়ার। তো যাই হোক, এখানে পরোটা রয়েছে, এখানে ডিম সেদ্ধ রয়েছে, এখানে রয়েছে ঘুগনি, যদিও এতটা খাবে না। এখানে কলা রয়েছে, এখান থেকে ঘুগনিটা ওকে প্লেটে একটু ঢেলে দেবো। দেখি, চামচ দিয়ে খাবি? আচ্ছা, আমি তোকে ঘুগনিটা ঢেলে, ওই তো যেটুকুনি খাওয়া সেইটুকুনি দেবো তোকে। না, একটুকুনি রাখিস, আমরা যদি একটুকুনি মুড়ি দিয়ে খাই। ঝোল দেবো, দেখ অনেকটা, কিন্তু তুই দেখে মনে করছিস এরকম। আচ্ছা, এই চামচটা তুই নিয়ে নে। না, এই চামচটা দিয়ে তুলতে সুবিধা হচ্ছে, এটা আমি নিয়ে নিই, আর তুই এই চামচটা নিয়ে নে, ঠিক আছে? রিয়াক্ট করার কি আছে, নিয়ে নে না, নিজেদের মধ্যে সব ঘরের মধ্যে ব্যাপার। এখানে দিয়ে দিলাম, ঘরের মধ্যে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, নাও, ওই যে দিয়ে দিয়েছি, খেয়ে নাও, ঝমঝম করে খেয়ে নাও। আর এদিকে দেখো সবাই খেয়ে গেছে, মানে বাপি আর তোমার দাদাভাই খেয়ে গেছে, সেই থালাগুলো রয়েছে, এগুলো সব বাইরে বার করে দেবো। আর এই যে তিরপলটা টাঙিয়ে যা হেল্প হয়েছে না, কি বলবো, যা শান্তি হয়েছে এখানটা, মানে ছাওয়া ব্যাপারটাই আলাদা। হাতটা ধুয়ে নিই, যেহেতু ঘুগনিটা ধরলাম, তারপর ঘুগনিটা আবার ঢেকেও রাখতে হবে। প্লেট খেয়ে নে শোনা। ওহো, তুমি তো আবার ফোন ছাড়া খাইতেই পারো না। জল দিচ্ছি, তুমি তো আবার ফোন ছাড়া খাইতেই পারো না, তোমার মহা সমস্যা। জলটা দিয়া দিই, দাঁড়াও ফোনটা বন্ধ কর। শোনা, স্নান করে নে। এখন বাজে দুপুর 1টার সময়। দেখো এখনো আমি লিপস্টিক খেলাম, তাও দেখো লিপস্টিকটা ওঠেনি, ওয়াটারপ্রুফ। দেখো খেয়েছি, তাও লিপস্টিকের কালার ওঠেনি। তা যাই হোক, 1টা বাজে, তোমার দাদাভাই চলে এসছে, এসে স্নান টান করে নিয়েছে। এই গরমের মধ্যে আর বাইরে থাকতে পারছে না। আর তোজো এখনো স্নান করেনি, দেখো ক্লান্ত, ও স্নান করেনি, মানে ওকে তেলিয়ে এখন স্নান করতে পারবে। তবে এখন আর আমার ধরে বেঁধে স্নান করাতে হয় না, ও নিজে স্নান করে নেয়। আর এদিকে আমাদের এখন রান্না চাপছে, কেন জানো? কারণ ছোট মা মেজো মা এসেছিল, সবাই মিলে গল্প করছিলাম বলে দেরি হয়ে গেছে, তাই তো মা? তিন জায় মিলে গল্প করছিল, আর আমিও তো হাতির 5 পা দেখে নিয়েছি। শাশুড়ি মা গল্প করছে মানে আমিও গল্প করব, তো এই ব্যাপার। গল্প করে তাই এখন মা রান্না চাপাবে। কি রান্না করবো মা? আজকে বেশি কিছু রান্না করবো না, মাছ, আমের টক আর আলু পটল ভাতে দিয়ে দেবো, সিম্পল। এই গরমের মধ্যে বলো, বেশি হেজা ভেজা খাওয়া যায় না, মানে বিশেষ করে তো বেশি তেল মশলার জিনিস। তো চলো, তো এখন মাকে একটু কেটে বেছে দেবো। এই শয়তানি, কেটে বেছে দেবো মানে কিছুটা কেটেছি, আর কিছুটা কাটবো। দেখো, এই টমেটোটা নষ্ট হয়ে আসছিল, তাই নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এটা বাদ দিয়ে কেটে দেবো। আর এই যে টমেটো নিয়ে নিয়েছি মাছে দেওয়ার জন্য, আমের টকের জন্য আম, পটল সেদ্ধ দেওয়ার জন্য 2টো পটল, কারণ বেশি তোমার দাদা হয়তো খাবেই না, তোজোও খাবে না, 2টো পটল সেদ্ধ দেবো। এই আলু নিয়ে এসেছি,
আর আদাটা কেটে দেবো মাছের ঝালে দেওয়ার জন্য, মানে মাছটা পেঁয়াজ রসুন ছাড়াই ঝাল করবো তাই তো মা? টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে করবে। ভালো টমেটো নিয়ে আছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটা দিয়ে দিই, হয়ে যাবে। আটা লাগবে? ঠিক আছে নিয়ে আস। চলে আয় শিগগিরই চলে আয়, দেখ ঠাম্মি তোকে মাছ ভাজা সেদ্ধ দিয়ে দিয়েছে, অল্প 1 মুঠ মতন ভাত দিয়েছে, খেয়ে নে, না হলে কিন্তু অ্যাসিড হয়ে যাবে, যেহেতু লেবু শরবত খেয়েছিস। উঠে পড় বিছানায় শুস না, দুটো ভাত কমাবে কেন? গরমে খেতে ইচ্ছে করছে না কারো। এটা কিন্তু ঝাল, মাছের ঝাল ঠিকই, কোথায় গেল? ও এটা তো সোয়াবিনের বেঁচে গেছিল আগের দিনে সোয়াবিন, সেটা মাছের ঝালটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝাল, একদম কালো জিরে সোমবারে দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে। তোলো সব তোলো, আরো তোলো। খেতে লাগবে না দুপুরবেলা, না খেয়ে তোজো বসে পড়েছে খেতে, ও খেতে চাইছে না, গরমে তো কারোরই ভালো লাগছে না খেতে, তো যাই হোক খাইতে তো হবে, না খাইয়া তো একেবারে আরো শরীর খারাপ করবে। এটা কি আমার ভাত? আমারও তো ভাত বেশি হয়ে গেছে গোমা, দুটো কমই রাখো। দেখো হ্যাঁ ঠিক আছে, অনেক কমাই দিছো, দাও। এই দেখো 2 রকমের মাছ গো, আহা হা হা। আজকে মাছের ঝাল আর এটা কালকে মাছের ঝোল, বাচ্চা গেছে নিরামিষ জানি। দেখো তোজো খাওয়ারের থেকে বেশি খাচ্ছে জল, যাই হোক গরমের মধ্যে তো ওই জন্য। তুমি এখন প্রথম জল খেলা? ও শোনালে দেখো মাছ এখানটা আবার আমাকে এখানটা আবার একটুখানি দিয়েছে মাছ, সত্যি তাই। খায় না কিছু না, দুটো ভাত খা, আসো না মাখি মুখি খেয়ে নে। এখন বাজে সন্ধ্যে 7:30, তোজো যাবে পড়তে। তোজো সন্ধ্যেবেলা একটু মানে দুপুরবেলা তো তোজো তোমরা দেখলেই ও ভাত খেলো না, হচ্ছে মানে সকালের খাবারটা পেট ভরে খেয়েছে, বেলায় আবার লেবু শরবত খেয়েছে, আর গরমকালে একটুখানি জল খেলেই পেট ভরে যায়, ওই জন্য তোজো আর কিছু খায়নি দুপুরবেলা। সেই দুপুরে খাওয়ার দাওয়ার এই সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগে খাওয়ালাম, খাইয়ে ও এখন হচ্ছে রেডি হচ্ছে, পড়তে যাবে। গামছা কোথায় ছিল? ওই তো গামছা নাও, তো পড়তে যাবে। ফ্রেশ হয়ে আসলো, চোখ মুখে জল দিয়ে আসলো, দেখাবো তোমাকে। তো যাই হোক, আর হচ্ছে আমিও রেডি, তোজোকে পড়তে দিয়ে আসবো, তাই বোনও আছে, বোনও যাবে আমার সাথে। আর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে একটু সম্পা একটু ঠিক করে দিতে, এটা হাওয়া দিচ্ছে জানো মা, একটু কথা বলে নি, কি হাওয়া দিচ্ছে। সন্ধ্যেবেলা বিকেলে ঘুম থেকে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা করলাম, তারপরে হচ্ছে একটু বসে ছিলাম, তারপরে আবার মার জন্য চা করে দিলাম, তারপর তোজোকে খাওয়ালাম, তোজো খেয়ে দে এখন পড়তে যাবে। তো মিমির সাথে এখন খেলা করছিল, লুডো খেলছিল। তো চলো পরে আসছি। দেখো সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি, এখানে মুড়ি, এখানে চিকেন পকোড়া, সাথে আছে স্যালাড, আর সাথে আছে প্রসেনজিৎ বিশ্বাস, আর তার সাথে আছে শম্পা নন্দী। তো আমরা 3 জন মিলে এখন খাচ্ছি, আর তোজোরটাও রেডি আছে, তোজোরটা ওখানটা রেখে দিয়েছি, তোজো যখন পরোটা আসবে তখন খাবে। শুধু বুনুকে মিস করছি। হ্যাঁ সত্যি তাই, টুম্পাকে মিস করা হচ্ছে। লাভ ইউ টুম্পা নন্দী। টুম্পা কত যেন দেখে আমার ভিডিও, কাজেই ব্যস্ত। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ তোমার সারা কপাল ঘেমে ভূত হয়ে রয়েছে। তো চলো খেয়ে দিয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপরে, রাতে রুটি করলাম, আজকে আর বাপি রুটি আনতে পারেনি। তো যাই হোক বাপি রুটি নিয়ে আসেনি, দুজনের জন্য রুটি করলাম। তোজো রাতে কিচ্ছু খেলো না, কেন কদিন ধরে খেতেই চাইছে না, মানে গরমের জন্য হয়তো হবে, রুটি খেলো না। আর হচ্ছে তোমার দাদাভাই খেয়েছে ভাত, আমিও 2টো ভাতই খেয়ে নিয়েছি, মা রুটি খেলো, বাপি রুটি খেলো, দিয়ে এখন চলে এসেছি ওপরে। ও সব তোজো বিছানা এসব মানে বিছানার মধ্যে গাড়ি নিয়ে খেলছে, বিছানা করছে না। তো আমিও যাবো এখন ঘরের মধ্যে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে। চলো টাটা।